আহা রে, আমি কোথায় আসলাম? চলে এসেছি সেই উন্মুক্ত প্রান্তরে। আর এইটা হলো আমাদের কিন্তু ইন্ডিয়া, আর ঠিক তার উল্টো দিকেই এটা চায়না বর্ডার। আজ আমাদের গ্যাংটক ভ্রমণের তৃতীয় পর্ব। গ্যাংটকে ঘুরতে এসে অনেক পর্যটকেরই ইচ্ছে থাকে একবার বরফের রাজ্যকে কাছ থেকে দেখার, আর সেই কারণেই বেশিরভাগ মানুষ নর্থ সিকিমের পরিকল্পনা করেন। কিন্তু আজ আমরা যাচ্ছি এক ভিন্ন অভিযানে, যার গন্তব্য ইস্ট সিকিম। প্রকৃতির অপর সৌন্দর্যে ভরা এক স্বর্গরাজ্য। এখানে পৌঁছেই চোখে পড়বে সাদা বরফে মোড়া বিশাল বিশাল পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে আসা মনোমুগ্ধকর ঝর্ণা, আর মেঘ কুয়াশায় ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। শুধু তাই নয়, আজ আমরা পৌঁছে যাব ভারত চীন সীমান্তের কাছে, যেখানে দেশ প্রেম আর প্রকৃতির সৌন্দর্য একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। তাহলে চলুন আজ শুরু করা যাক এই ইস্ট সিকিমের গল্প। হ্যাঁ বন্ধুরা, সকলে কেমন আছো? আবার একটা নতুন গল্পে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি গ্যাংটকের এমজি মার্গে। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে গ্যাংটক ভ্রমণ করবেন, আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদিনে গ্যাংটক থেকে ইস্ট সিকিম ভ্রমণ করে আবার দিনের দিন এই গ্যাংটকে পৌঁছে যেতে পারবেন। সবাই বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল 6:46, প্রায় 7টা বেজে গেছে। আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি রওনা দিল এমজি মার্গ থেকে ইস্ট সিকিমের উদ্দেশ্যে। কত টাকা খরচা হচ্ছে, কত সময় লাগছে, কী কী সাইট সিন দেখছি, আর সেখানে গিয়ে কীরকম এনজয় করছি, সব কিছু ইনফরমেশান দেবো। আশা করব আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জিনিস, খুব সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিতে। আমি আপনাদেরকে বলেছিলাম কম খরচে গ্যাংটক ইস্ট সিকিম ঘুরিয়ে দেখাবো। আজকে আমরা কিন্তু এরকম শেয়ার গাড়ি করে যাচ্ছি, যে গাড়িতে ড্রাইভারকে নিয়ে টোটাল 10 জন, আর আমরা সেই গাড়ি করেই এখন আমরা জার্নি শুরু করেছি। সকালের সিক্ত আলোয় পাহাড়ের কোলে ঘেঁষে চলে যাওয়া আঁকাবাঁকা রাস্তা যেন এক স্বপ্নের জগতে নিয়ে যায়। চারপাশের অপরূপ সৌন্দর্য মুহূর্তেই মন জয় করে নেয়। দূরের পাহাড় ছুঁয়ে ভেসে আসা মেঘগুলোকে দেখে মনে হয় তারা যেন খুব কাছে এসে কানে কানে অজানা গল্প শোনাতে চাইছে। প্রকৃতির এই নিস্তব্ধতা আর মায়াবী পরিবেশ আপনাকে বারবার থমকে দাঁড়াতে বাধ্য করবে। গ্যাংটক থেকে 2.5 ঘন্টা পথ চলে আমরা এখন আসলাম চিপসু বলে একটি জায়গাতে। আর এখানকার যা সৌন্দর্য, যা স্নিক বিউটি, আপনাদের কি বলবো। দৃশ্যটি শুধু দেখুন, চারিদিকে মেঘে ভরা। আর এই দেখুন, আমরা কিন্তু বরফ অলরেডি দেখতে পেয়ে গেছি। ওই সাইডে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। দুর্ধর্ষ একটি জায়গা, মানে এই দিক থেকে দেখুন পুরো একদম নৈসর্গিক দৃশ্য। আর এখন যদি এখানকার টেম্পারেচার বলি 12 ডিগ্রি, বেশ কিন্তু ভালোই ঠান্ডা আছে। নেটওয়ার্ক মোটামুটি কাজ করছে, দারুণ লাগছে, দারুণ। এখানে আমাদের গাড়ি দাঁড়াবে বেশ কয়েক মিনিট। এখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো। এখানে গরম গরম মোমো পাবেন, ম্যাগি পাবেন, পরোটা পাবেন, বিভিন্ন ধরনের খাবার আছে। তো আমরা 1 প্লেট মোমো অর্ডার দিয়েছি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গরম গরম মোমো খাওয়া যাক। তো বন্ধুরা, যেরকমটি বলেছিলাম, হাতে কিন্তু চলে এসেছে একদম গরম গরম মোমো। 1 প্লেটে 10 পিস আর 100 টাকা পার প্লেট। মানে যেটা আমি ভেবেছিলাম গ্যাংটকের তুলনায় ইস্ট সিকিম অনেকটাই কিন্তু দাম কম। 1 প্লেট মোমো মাত্র 100 টাকা, তাও কিন্তু আবার 10 পিস আছে। তো চলুন টেস্ট করা যাক, কারণ পাহাড়ি এলাকার মোমো কিন্তু সত্যিই খুব ভালো হয়। তার উপরে এরকম দেখুন লাল একটা চাটনি দিয়েছে, যেটা কিন্তু খুব স্পাইসি। আমি স্পাইসি মানে ঝাল খাবো না, তাই আমি একটু ক্যাচআপ নিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, যেহেতু আমাদের এখনও অনেক গাড়ি জার্নি করতে হবে, তাই হালকা ফুলকা খাচ্ছি, বেশি ভারী খাচ্ছি না। ভিতরে ক্যাবেজ যে স্টাফিং করা আছে, ভালো টেস্ট। যেহেতু ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে এত গরম গরম মোমো কার না ভালো লাগে। আমরা এই দোকানটা থেকে খাবার খেলাম, আর এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। দেখুন, যেরকম সোয়েটার, টুপি, মাফলার। এখানে যেহেতু ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি, সেক্ষেত্রে আপনাদের যাদের জ্যাকেট লাগবে, টুপি লাগবে বা হাত মোজা লাগবে, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন।
এছাড়া সবথেকে বড় যেটা ইম্পর্টেন্ট, আমরা যেসব নর্মাল শ্যু পরে আছি সেই শ্যু কিন্তু নাথুলাতে অ্যালাউ নেই। সেই জন্য নিজের সেফটির জন্য এইখান থেকে আপনারা শ্যু ভাড়া করে নিতে পারেন। 100 টাকা আর 200 টাকা দু রকম ক্যাটাগরির শ্যু আছে। আমরা এরকম নিয়েছি, 100 টাকা করে নিল। তো প্রথমে কিন্তু আমরা চলে যাব নাথুলা, তারপর আমরা বাবা মন্দির, তারপর ছাঙ্গু, মানে ধাপে ধাপে আমরা যাব, সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমাদের কিন্তু ব্রেক অনেকটাই দিল। তো চলুন এবার আস্তে আস্তে এই জার্নিটা কন্টিনিউ করা যাক। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বরফ দেখতে পেয়ে গেছি। ওই যে পিছনের দেখতে পাচ্ছেন পাহাড়ে কিন্তু সাদা সাদা বরফ জমে আছে, আর বেশ কিন্তু ঠান্ডা লাগছে। মাথায় টুপি, এবার হাতে ক্যাপ পরতে হবে। দৃশ্যটি শুধু দেখুন। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম নাথুলাতে, আর সামনেই দেখুন একটা বুদ্ধা মূর্তি আছে, ঠিক তার পাশেই লেখা আছে আই লাভ নাথুলা, যেখানে কিন্তু বেশ কিছু পর্যটক এখন ছবি তুলতে ব্যস্ত। আর এইখান থেকে দৃশ্যটি শুধু দেখুন, চারিদিকে সাদা চাদরে মুড়ে গেছে, আর এই ঠান্ডাতে হালকা একটু সূর্যের আলো লাগছে, যেন খুব আরাম লাগছে। আর যারা এই সিকিমে আসবেন অবশ্যই কিন্তু অক্সিজেন বা কর্পূর নিয়ে আসবেন। আমরা এখন এই সাইড থেকে উপরে উঠবো, দেখুন লাইন পড়েছে, এই দিক থেকে আমরা এখন উপরে যাব। আপনারা যারা এই কর্পূর বা অক্সিজেন আনতে ভুলে যাবেন, এইখানেও কিন্তু এরকম বিক্রি হচ্ছে। দেখুন এগুলোর দাম আছে 550, কর্পূরগুলো আছে শুধু 50, মানে 50 টাকা করে। আর এখানে দেখুন এরকম বিভিন্ন ধরনের শীতের পোশাকও আছে, আপনারা চাইলে এখান থেকেও কিনে নিতে পারেন। তো চলুন আমরা এখন এই সাইডে যাব, একটু বরফের মজা নেব। বহু পর্যটক উঠছে আর বহু পর্যটক কিন্তু নামছে, তবে একটুখানি সাবধানে আসবেন, তার কারণ বরফ কিন্তু দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। আর এখান থেকে কিন্তু এরকম সিঁড়ি করা আছে, একটু পিছল আছে, আপনারা কিন্তু একটু দেখে আসবেন। অনেক পর্যটক কিন্তু উঠতে গিয়ে পড়ে যাচ্ছে, এইগুলো একটু আপনারা সাবধানে আসবেন। আর আমি আপনাদের বলবো অবশ্যই কিন্তু গামবুট ব্যবহার করবেন। গামবুট ব্যবহার করলে আপনারা সেফটি থাকবেন, আপনাদের কোনো চোট লাগবে না। এরকম দেখুন আস্তে আস্তে উপরে সবাই উঠছে, গামবুট ছাড়াই এসেছে। এনার কি হচ্ছে একমাত্র ইনিই জানে, ইনি হয়তো ওনার কষ্টটা মুখে প্রকাশ করতে পারছে না। বন্ধুরা চলে এসেছি সেই উন্মুক্ত প্রান্তরে, যেখানে কিন্তু একদম এরকম ফ্রেশ বরফ। আমরা অনেক টিভিতে দেখতাম, অনেক ছোটোবেলার স্বপ্ন যে কখন এই বরফদের দেশে যাব। এর আগে আমি গেছিলাম সিমলা, কুলু, মানালিতে, সেখানেও ঠিক আমি এইরকমই বরফ পেয়েছি। আজ আমি এই সিকিমে পাচ্ছি, দেখুন পুরো একদম ফ্রেশ বরফ। ইচ্ছা করছে এখান থেকে না যেতে, মনে হচ্ছে যেন এইখানেই শুয়ে পড়ি। আহা রে, এ আমি কোথায় আসলাম, মনে হচ্ছে এই উন্মুক্ত প্রান্তরে পুরো শুয়ে পড়ি। আর এখানকার টেম্পারেচার আমি যদি এখন বলি 9 ডিগ্রি, কিন্তু দুর্ভাগ্য একটাই, এখানে কিন্তু নেটওয়ার্ক একদমই নেই। আপনি যে এই নৈসর্গিক সৌন্দর্য ভিডিও কলে আপনার প্রিয়জন আত্মীয় স্বজনকে দেখাবেন, তার কোনো উপায় নেই, তার কারণ এখানে নেটওয়ার্ক নেই। তো চলুন আমরা এই সাইড থেকে আরও একটু উপরে উঠবো, এখানে একটু চীনের বর্ডার আছে, সেটা আপনাদের দেখাবো। চলুন। বরফ কিন্তু দূর থেকেই দেখতে ভালো লাগে, কাছে যখন আসবেন বা আপনারা যখন তখন কিন্তু খুবই সাবধানে হাঁটবেন, তার কারণ কিন্তু বিশাল পিছল করে। বেশ কিছু জায়গায় এই বরফ একদম শক্ত ইটের মতন হয়ে যায়, সেখানে আপনারা পা রাখলে পিছল খাওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা যারা এই বরফে একটু চলাফেরা করবেন অবশ্যই কিন্তু আপনাদের সাবধানতা বজায় রাখবেন, আর এরকম আমার মতন ধীরে ধীরে উঠবেন। আর অবশ্যই কিন্তু গামবুট ভাড়া নেবেন, তার কারণ গামবুট কিন্তু খুব সেফটি। আমিও পরে আছি, তাই আপনাদেরকেও সেই ইনফরমেশানগুলো দিচ্ছি, যাতে আমার এই ভিডিও দেখে আপনারা আসলে কোনো অসুবিধা না হয়। বাবা রে, বলতে না বলতেই পড়ে গেলাম। এই রকমভাবে সাবধানে কিন্তু আপনাদের উঠতে হবে। আর এই দেখুন, এইটা কিন্তু একদম পুরো ফ্রেশ বরফ, একদম সাদা, আর দেখুন পুরো একদম নরম। মানে এইগুলো অ্যাকচুয়ালি চিনির দানার মতন। আর এইটা হলো আমাদের কিন্তু ইন্ডিয়া, আর ঠিক তার উল্টো দিকেই এটা কিন্তু চীনের বিল্ডিং। আর সামনেই দেখুন এরকম কাঁটাতারের বেড়া আছে, দেখুন। আমরা চলুন আরেকটু এই সাইডে যাব। এই সাইডে ওই দেখুন চায়নার ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে। আপনারা কিন্তু এই জায়গা পর্যন্ত আসতে পারবেন, তারপর এরকম দেখুন শিকল দেওয়া আছে, আর ওইদিকে আমরা যেতে পারবো না।
আর ওটি হলো দেখুন চায়নার একটা বিল্ডিং, যে সামনেই দেখুন ওটা চায়না ভাষাতে লেখা আছে, আর ওইখানে চায়না কিন্তু ফ্ল্যাগ উঠছে। নাথুলা পাসের নৈসর্গিক সৌন্দর্য দেখে আমরা চলে আসলাম। আমরা এবার যাব ছাঙ্গু লেক আর বাবা মন্দির। আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম, তখন কিন্তু এতটাও কিন্তু কুয়াশা ছিল না, এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে। আর এখন টেম্পারেচার -3, বেশ কিন্তু ব্যাপক ঠান্ডা লাগছে। তো চলুন আপাতত গাড়িতে উঠে পড়ি। 5 মিনিট খোঁজার পরে আমরা আমাদের গাড়ির খোঁজ পেলাম। এই হলো আমাদের গাড়ি। তবে আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনারা যে গাড়ি করে আসবেন অবশ্যই সেই গাড়ির ড্রাইভারের নাম্বার এবং এই গাড়ির যে নাম্বার প্লেট আছে সেইটি অবশ্যই নোট করে রাখবেন, যাতে আপনাদের গাড়ি চিনতে না অসুবিধা হয়। আর আজকের আমাদের এই ইট সিকিম যে ট্যুরটা করছি সেটি হলো এই অমর ভাইয়ের সাথে। অমর ভাই কিন্তু খুব ভালো একটা মানুষ। আপনারা যারা কম খরচে ইট সিকিম ঘুরতে চান, আমি এই অমর ভাইয়ের নম্বর আমার স্ক্রিনে দিয়ে রাখবো বা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি মনে হয় আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। নাথুলা পাস দেখে আমরা গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন যাব বাবা মন্দির আর ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর সামনের রাস্তাতে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশায় কিন্তু ঢেকে গেছে। আর এত জোর খিদে পাচ্ছে, তার উপর এত দম নিতে কষ্ট হচ্ছে। মাঝে মাঝে এরকম কর্পূরটা নাকে দিয়ে একটু নিঃশ্বাস দিচ্ছি, আরাম লাগছে। চলে আসলাম কিন্তু আমরা বাবা মন্দিরের সামনে। আর সামনেই দেখুন এরকম আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। আমরা এই সাইড থেকে যাব। আর এই সাইডে একটা ওয়াটারফল আছে। প্রথমে চলুন বাবা মন্দিরটা দর্শন করে আসি, তারপর সেই ওয়াটারফলটা তোমাদের দেখাবো। আর এখান থেকে দেখুন আবহাওয়াটা, চারিদিকে কুয়াশা কিন্তু পুরো পাহাড় ঢেকে দিচ্ছে। আর এই হলো দেখুন বাবা মন্দিরের গেট। এখানে লেখা আছে ওয়েলকাম টু বাবা হরভজন সিং সরোনি। এই হলো মন্দির। আর মন্দিরের পাশে এরকম জুতো খোলার জায়গা আছে, সাইডে বসারও জায়গা আছে। তো চলুন ভিতরে এখন ঢুকবো। আর সামনেই দেখুন বসার জায়গা আছে। আপনারা চাইলে এখানে বসে আপনাদের জুতো এখানে খুলতে পারেন, বা এখানে র্যাক করা আছে, র্যাকেতেও রাখতে পারেন। ইস্ট সিকিমের বিখ্যাত বাবা হরভজন সিং মন্দিরকে ঘিরে আজও নানা রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয় 1968 সালে কর্তব্যরত অবস্থায় মৃত্যুর পরও বাবা হরভজন সিং নাকি সীমান্তে পাহারা দিয়ে চলেছেন এবং বিপদের আগাম সংকেত ভারতীয় সেনাদের জানিয়ে দেন। স্থানীয় মানুষ এবং সেনা সদস্যদের বিশ্বাস, তার আত্মা আজও এই দুর্গম সীমান্ত অঞ্চলের রক্ষক হিসেবে বিরাজমান, যার কারণেই মন্দিরটি ভক্ত এবং পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। মান্যতা আছে এখনও পর্যন্ত উনি এই অফিসে বসে। আর এনার প্রতিদিন কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব রকম কিন্তু দিয়ে থাকেন। আর তার পাশেই কিন্তু এখানে আছে স্যারের লিভিং অফিস বা লিভিং রুম। দেখুন আর এইখান থেকেই বাবা মন্দিরের প্রসাদ দিলেন। এই হলো বাবা হরভজন সিং মন্দির। আর ঠিক তার উল্টো দিকে এরকম একটা সিঁড়ি এসছে। আমরা এই সিঁড়ি থেকে যদি আসেন তাহলে কিন্তু এখানে পাবেন আরবি হল্ট, ক্যাফেটেরিয়া, লঙ্গার হল, ভিউ পয়েন্ট। দেখুন সব অ্যারো চিহ্ন দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। তো চলুন আমরা এই সাইডটা একটু প্রথমে যাই। এটা একটা ক্যাফেটেরিয়া। তবে এই ক্যাফেতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, আর খাবারের দাম কিন্তু অনেকটাই কম, যেটা দেখতে পাচ্ছি। আর এই দেখুন এখানকার ক্যাফেটেরিয়ার এরিয়া। তো আমি এখানে ম্যাগি, ব্রাউনি আর কফি অর্ডার দিয়েছি। ওইটা হলো বিলিং কাউন্টার, ওখান থেকে আমরা বিল কেটে এইখানে আমাদের খাবার দিচ্ছে। দেখুন এই ব্রাউনি দিয়েছে, ম্যাগি দেবে। তো আমরা এই খাবার নিয়ে নিয়েছি। টোটাল 190 টাকা পড়লো। আর বেশ কিন্তু খিদে পাচ্ছে। সত্যি কথা বলতে খুব জোর খিদে পেয়েছিল। ক্যাফেটেরিয়া থেকে কিছু খাবার খেয়ে আমরা চলে আসলাম ভিউ পয়েন্টে। আর এখান থেকে দৃশ্যটি দেখুন কতটি সুন্দর লাগছে।
ক্যাফেটেরিয়া যে খাবারগুলো খেলাম ভালো খারাপ না। ওখানে প্রথমে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু আপনাদের খাবার দেবে। ওইটা হলো ক্যাফেটেরিয়া আর এটা হলো বাবা হরভজন সিং মন্দির। ঠিক তার পাশেই দেখুন এখানে লেখা আছে দেশভক্তি স্টল। চলুন এর ভিতরে যাই। আর ভিতরে প্রবেশ করলেই দেখুন এখানকার দেশভক্তির কিছু স্মৃতি এখানে রাখা হয়েছে। ভারত স্বাধীন হওয়ার আগে আমাদের জওয়ানরা কীভাবে রক্ষা করেছিলেন তারই কিছু স্মৃতি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা দেশভক্তি মিউজিয়াম। আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে আমাদের যে জওয়ানরা এই ভারতকে যে কীভাবে রক্ষা করেছিল তারই কিছু স্মৃতি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বাবা হরভজন সিং মন্দির দেখার পরে আমরা কিন্তু চলে আসলাম এইরকম একটা সুন্দর ওয়াটারফল, যেটি কিন্তু সেই উপর থেকে প্রবাহিত হয়ে কিন্তু এই নিচ দিয়ে বয়ে চলেছে আর বেশ কিন্তু দারুণ লাগছে। আর তার পাশেই কিন্তু আছে আমাদের দেবাদিদেব মহাদেব। চলুন আমরা আস্তে আস্তে একটু এর উপর উঠবো। আর এই হলো সেই ওয়াটারফল। ওহো, জলের স্রোতটা শুধু দেখুন কতটি সুন্দর। আমি তো আজ থেকে এই ওয়াটারফলের নাম দিয়ে দিলাম বাবা হরভজন সিং ওয়াটারফল। দেখুন কতটি স্পিডে পড়ছে। ঠিক এই রকমই কিন্তু বাবা হরভজন সিংয়ের মনে জোর ছিল। দেখো বন্ধু কিন্তু অনেক ধরনের হয়, কেউ খেতে ভালোবাসে আবার কেউ ঘুরতে ভালোবাসে। আর আমার মতন যদি এরকম ভ্রমণ পিপাসু বন্ধু আমি একটা পেয়ে যাই তাহলে তার কোনো কথা হবে না। আমি আজকে ভ্রমণ করছি পুলকদার সাথে। তো পুলকদা আমরা দুজন মিলেই কলকাতা থেকে ইট সিকিম প্ল্যান করেছি। এখানকার যা নৈসর্গিক সৌন্দর্য মানে দুর্ধর্ষ। আর যে বন্ধুর সাথে প্ল্যান করছেন এই ভিডিওটা তাকে ট্যাগ করুন আর তাড়াতাড়ি প্ল্যান করুন কলকাতা থেকে ইট সিকিমের। আমরা এই সাইড থেকে এদিক থেকে উঠে আসলাম আর আমাদের সামনেই কিন্তু বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব এবং মহাদেবের সামনেই আছেন আমাদের নন্দী মহারাজ। আর এইখান থেকেও কিন্তু এই দৃশ্যটা ঠিক এই রকম দেখুন, বেশ সুন্দর একটি জায়গা। ঠিক তার পাশেই আছে ওয়াটারফল, যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম। আর এই সাইডে আছে একটা আমাদের শিবলিঙ্গ। দুর্ধর্ষ একটি জায়গা, দুর্ধর্ষ, দারুণ লাগছে, দারুণ। शिव जी के मन को लुभाए हो भोले বাবা মন্দির দেখার পর আমরা কিন্তু চলে আসলাম ছাঙ্গু লেকে। আর এখানে দেখুন প্রচুর কিন্তু এরকম ইয়াক আছে। देखुन ये कितना करके लेता है? कितना करके लेता है जो फोटो उठाएगा? 50 रुपया। अगर घूमेगा तो घूमने का 400। मतलब कितना किलोमीटर घुमाएगा? 5 किलोमीटर। আর এখানে দেখুন ট্র্যাডিশনাল ড্রেস এখানকার সবাই পরে কিন্তু ছবি তুলছে, কেউ ভিডিওগ্রাফি করছে। আর এই যে ছাঙ্গু লেকটা আছে না, এইটা কিন্তু পুরোপুরি বরফ গোলা জলেতে পৃষ্ঠ। আর শীতকালে কিন্তু এই যে ছাঙ্গু লেকটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু জমে যায়, তখন কিন্তু আলাদাই একটা দৃশ্য লাগে। আর এইখান থেকে এই পাহাড়টা দেখুন। আর লেকের সামনেই কিন্তু একটা শিব মন্দির আছে, যেখানে সামনে আছে কিন্তু আমাদের নন্দী মহারাজ আর গর্ভগৃহেতে বিরাজমান আমাদের দেবাদিদেব মহাদেব। আর এই মন্দিরটির নাম হলো ছাঙ্গু শিব মন্দির। আর এইখানে আরও একটা কথা আপনাদের বলে দিই, আপনারা যারা নাথুলা বা বাবা মন্দির দেখতে যাবেন ওইখানে কিন্তু আপনার নেটওয়ার্ক একদমই থাকবে না। যখন আপনারা এই ছাঙ্গু লেকে আসবেন এইখানে কিন্তু আপনারা নেটওয়ার্ক পাবেন। আমরা যখন সকালবেলা এই রোড দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরো একদম খালি ছিল। আর এখন দেখুন প্রচুর পর্যটকের ঢল, কিন্তু দেখুন প্রচুর পর্যটক। সকালবেলা এই দোকানে আমরা ব্রেকফাস্টটা সেরেছিলাম মোমো, আর এখন আমরা এরকম মিক্স ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। আমি এর আগে বলেছিলাম খাওয়া দাওয়া ঘোরা আর ফুল মস্তি হবে এই ইট সিকিমে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা আমাদের এরকম গামবুট দিয়ে দিলাম, দিয়ে আমাদের বুট এরকম নিয়ে নিলাম। এবার আমরা এইখান থেকে চলে যাব
গ্যাংটকে। তবে আপনারা চাইলে এরকম ইটসিক একদিনে ঘুরেই কিন্তু গ্যাংটকে চলে যেতে পারেন। তো চলুন আমরা এখন গ্যাংটকে যাই, দেখা হচ্ছে আপনাদের সাথে ডাইরেক্ট এমজি মার্গে গিয়ে। তো বন্ধুরা চলে আসলাম কিন্তু আমরা এমজি মার্গে। আমি যেরকমটি তোমাদের বলেছি, তোমরা গ্যাংটক থেকে একদিনে ইস্ট সিকিম ভ্রমণ করে আবার কিন্তু গ্যাংটকের এমজি মার্গে চলে আসতে পারবে। তো আমিও কিন্তু আজকে চলে আসলাম। আর এই এমজি মার্গ এর আগের পর্বে আমি তোমাদের ঘুরিয়ে দেখেছি, সব কিছু ইনফরমেশান এর আগের পর্বে শেয়ার করেছি। আজকের আমরা অনেক সকাল সকাল বার হয়েছি, তো আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না। আজকের এই ইস্ট সিকিমের ভিডিও এখানেই শেষ করছি। এখন আমরা রুমে গিয়ে রেস্ট নেবো। কালকের সকালবেলা আমরা ট্রেনে করে চলে যাব কলকাতাতে। তো আজকের এই ইস্ট সিকিমের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ারের অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে।